ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায়। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য নানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ মানব যেমন পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ পরিগ্রহ করেন। এখানে কাপড় বদলানোর সাথে শরীর বদলের তুলনা করা হয়েছে। পুরাতন বস্ত্র যেমন জীর্ণ হয়ে গেলে মানুষ সেটি পরিবর্তন করে নতুন বস্ত্র ধারণ করে, তেমনি বর্তমান শরীরটি জীর্ণ হয়ে গেলে আত্মাও ওই পুরাতন শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করেন। এই শরীর পরিত্যাগকে আমরা মৃত্যু বলি এবং নতুন শরীর গ্রহণ করাকে জন্ম বলি। কিশোর, বালক, যুবক, বৃদ্ধ সকলকেই শরীর জীর্ণ হলে পুনরায় কর্মের জন্য জন্ম এবং মৃত্যু গ্রহণ করতে হয়। শরীর ধারণ করা হয় কিছু নির্দিষ্ট কর্মের জন্য। সেই কর্মের মেয়াদের ভিত্তিতে আয়ু নির্ধারিত থাকে। আয়ু শেষ হওয়াটিকেই শরীর জীর্ণ হওয়া বোঝায়। প্রকৃতির সাথে যতকাল সম্বন্ধ বজায় থাকবে ততকালই দেহকে তার পুরাতন দেহ পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী এবং মৃত্যুকালীন চিন্তাভাবনা অনুযায়ী নতুন নতুন দেহ গ্রহণ করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এর অন্যথা হবে না।